সাবধানে থাকিস সবাই। জঙ্গলটা এখন সত্যি শয়তানদের আড্ডা হয়েছে। সবাই যখন এই আলোচনায় মশগুল, তখন হঠাৎ অপূর্ব নামের এক যুবক সেখানে এসে হাজির হল। অপূর্ব একজন ডাক্তারের কম্পাউন্ডার, বয়স ওই 22-23 বছর। কিরে অপূর্ব, এত রাতে কোথায় গিয়েছিলি? আর বলবেন না জ্যাঠা, চণ্ডীপুরের এক বাড়িতে রোগী দেখতে গিয়েছিলাম। কি মর্মান্তিক ব্যাপার, তাই ফিরতে দেরি হয়ে গেল। কেন রে বাবা, কি হয়েছে? আসলে ওই গ্রামে গড় ধরে 10-12 বছরের ছেলেটা ওই হাড়খেকো জঙ্গলের পাশে খেলা করতে করতে জঙ্গলের ভেতর ঢুকে পড়েছিল। তারপর গ্রামবাসীরা ছেলেটাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। ছেলেটার একটা হাত কিসে যেন কামড়ে ছিঁড়ে নিয়েছে। উফ, কি অবস্থা! কি বলিস কি রে, কি ভয়ঙ্কর কথা! নিশ্চয়ই ওই হাড় খেকো জঙ্গলে কোনো মাংস খেকো জানোয়ার এসে বাসা বেঁধেছে। জ্যাঠা ভোলানাথের কথা শুনে সবাই যেন আরো গভীর আতঙ্কে ডুবে গেল। একটা বন্য জন্তু হলেও না হয় একটা ব্যাখ্যা দেওয়া যেত, কিন্তু যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে ভয়ের একটা কালো মেঘ যেন গ্রামের ওপর চেপে বসেছে। দাঁড়াও 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 জ্যাঠা, তোমার মনে আছে কয়েক বছর আগে এই জঙ্গলের পাশে জমিদার বিশ্বনাথ রায়ের ওই বাড়িতেই নিখোঁজ হয়েছিল সেই নিরপরাধ রামচরণের পরিবার? সে আর মনে করাস না। সে অভাগা রামচরণ ওই জমিদার বাড়ির জিনিসপত্র পাহারা দিত। রাতারাতি রামচরণ উধাও। হ্যাঁ, আর সেই সময় গুজব রটেছিল যে ওই জমিদার বাড়ির ভেতর